আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। লার্ন উইদাউট কোডিং এই স্লোগান নিয়ে আমরা আজকের HTML5 কোর্সটি শুরু করব। অনেকে জানতে চায় যে এই লার্ন উইদাউট কোডিং যদি হয় তাহলে আমরা কেন HTML শিখছি? তো এটার অ্যান্সার আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে। আমি আরেকবার বলছি। তো আমরা মূলত কোডিং AI দিয়ে করব, যেহেতু এটা AI এর যুগ। তাই AI দিয়ে করতে হলে তারপর আমাদের কিছু না কিছু কোডিং, প্রাথমিক যে কোডিং সেগুলো জানা থাকা লাগবে। তাই আমরা এটা শিখছি, যাতে এআই যদি কোনো কোড আমাদের দেয় সেটা আমরা বুঝতে পারি। তো ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আজকের আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব, কিভাবে ইমেজ ব্যবহার করতে হয়, অর্থাৎ ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের ব্যবহার করতে হলে আইএমজি ট্যাগ আমরা ব্যবহার করব। দেখুন এখানে আইএমজি ট্যাগ আমরা ব্যবহার করছি। তো আইএমজি ট্যাগ দিলেই দেখুন এখানে একটি অটো কিছু প্রপার্টি এসে পড়বে। তার মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে সোর্স, অর্থাৎ যে সোর্স থেকে আমার ইমেজটি আমি এখানে শো করব। এটা হতে পারে কম্পিউটারের ফাইল থেকে, এটা হতে পারে ইন্টারনেটের কোনো লিঙ্ক থেকে। যেই লোকেশন থেকে আমি শো করব, যেই সোর্স থেকে, সেই সোর্স এখানে দিতে হবে। আর এটা হচ্ছে অল্টারনেট, অর্থাৎ ইমেজটি যখন আপনার ইমেজ না শো করে তখন একটি টেক্সট শো করবে। আচ্ছা, আমি সেভ করি, সেভ করে আমি দেখছি কোনো কিছু শো করছে কিনা। দেখুন সেভ করার পর কোনো কিছু শো করছে না। তো অল্টারনেটে আমি একটি টেক্সট দেই, যাতে কোনো কিছু না শো করলেও কমসে কম একটি ইমেজ শো করে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি ইমেজ লিখে দিয়ে আমি এটি সেভ দিচ্ছি। দেখুন এখানে ইমেজটি শো করছে না বিধায় এখানে ইমেজ লেখাটি শো করছে। আচ্ছা, তাহলে আসুন আমরা ইমেজের এবার সোর্স দেব। সোর্স আমি ইন্টারনেট থেকে দিচ্ছি। ইন্টারনেট থেকে সাপোজ বার্ড, BIRD, বার্ড লিখে আমি ইন্টারনেট ব্রাউজ করছি। তারপর আমি ইমেজে গিয়ে একটি ইমেজ ডাউনলোড করার চেষ্টা করব। ধরুন এই ইমেজটা, আমি রাইট ক্লিক করে এখানে ওপেন দিস ইমেজ ইন নিউ ট্যাব, এটা আমি কপি করলাম। এই লিঙ্কটি কপি করে এইখানে দিয়ে দিলাম। দেখুন এইখানে দিয়ে দেব। তো এইখানে দিয়ে দেওয়ার পর দেখি আমি সেভ করার পর এটা আসে কিনা। হ্যাঁ, দেখুন এটা সেভ করার পর এসে পড়েছে। তো এখন কথা হচ্ছে যে এটা তো আমি ইন্টারনেট থেকে দিলাম। যদি আমি এটি কম্পিউটার থেকে দেই তাহলে কি করব? কম্পিউটার থেকে দিলে আপনি জাস্ট আপনার যেই লোকেশন আছে, যে লোকেশনে আপনি এই ডেস্কটপে আমি HTML নামে যে ফোল্ডার তৈরি করেছিলাম, এখানে আপনি একটি ইমেজ রাখবেন। ইমেজ রেখে এখানে জাস্ট এই যে এক্সটেন্ড সহ জেপিজি ডট ফাইল নেম, এটি কপি করে এখানে দিয়ে দিবেন একটি স্ল্যাশ দিয়ে। দিলেই এটি এসে পড়বে। তবে আমার এটি শো করে না, একটু সমস্যা আছে আমার কম্পিউটারের বিধায়। সেজন্য এটি শো করছে না। আমার কম্পিউটারে কিছু প্রবলেম আছে তাই। তো আপনাদের ক্ষেত্রে এটি এসে পড়বে। আর যদি আপনার এই কোনো ফোল্ডারে আপনি রাখেন, সাপোজ এই ফোল্ডারে আপনি এটি রাখছেন, এই ইমেজটি। এই ইমেজ ফাইল নেম আর এই ইমেজ ফাইল নেম ২ টাই সেম। তো যদি ইমেজ ফোল্ডারে রাখেন তাহলে এখানে জাস্ট এখানে আপনি ইমেজ লিখে দিবেন। এখানে ইমেজ, আমি লিখে দিলাম। ইমেজ লিখে দিলে আমি একটু রিফ্রেশ দেব, তাহলে এটা এসে পড়বে। কখনো এটি এর আগে স্ল্যাশ দিতে হয়। এটা আবার কখনো এটা ইমেজ এখানে এভাবে একটি নাম রাখলেই হয়। তো এটা আমার শো করছে না বিধায় আমি আপনাদের দেখাতে পারছি না। আমার যেহেতু লিঙ্ক কাজ করছে এই মুহূর্তে, আমি লিঙ্কটি আপনাদের সাথে দেখাচ্ছি মূলত। এবার আমি সেভে দিচ্ছি, দেখুন এখানে এসে পড়ছে। তো এখন ইমেজ যেহেতু শো করছে তাই ইমেজের অল্টারনেট যে টেক্সট আছে যেমন ইমেজ, সেটা আসছে না। আচ্ছা, এবার আমরা আরেকটি প্রপার্টি নিয়ে পরিচিত হব, সেটার নাম হচ্ছে টাইটেল। টাইটেল টাইটেলটা কি? আমি যদি ইমেজে কার্সরে এখানে রাখি তাহলে একটি টাইটেল শো করবে। সেটা কি? বার্ড, BIRD যদি আমি লিখি বার্ড। এবার আমি এটি সেভ করে যদি এখানে আমি আমার কার্সরটি এখানে রাখি, দেখুন আমার কার্সরে বার্ড নামে একটি টেক্সট শো করছে। এটাই হচ্ছে এই টাইটেলের বৈশিষ্ট্য। যদি আমি বার্ড 2 দেই, দেখুন এখানে সেম নামটি শো করবে।
আচ্ছা, এখানে আমাদের আরো কিছু প্রপার্টিস আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াইড এবং হাইট। ওয়াইড সাপোজ ধরুন আমি দিতে চাচ্ছি এখানে 50% এবং হাইট দিতে চাচ্ছি, আচ্ছা ওয়াইডটা আগে দেই, ওয়াইড দিয়ে আমি সেভ করতে চাচ্ছি, তাহলে দেখুন 50 পিক্সেল দিতে হবে, সরি পিক্সেল। আচ্ছা আমাকে হাইটটাও দিতে হবে, হাইটটাও দেই আমি সাপোজ এখানে 20 পিক্সেল। দেখুন এটি 20 পিক্সেল এবং 25 এবং 20 পিক্সেল এটি হয়ে গেছে। আপনি যদি পার্সেন্টেজও দিতে পারেন ইচ্ছা করলে, পার্সেন্টেজ যদি দেই, অর্থাৎ পার্সেন্টেজ দিলে দেখুন এটি এভাবে আসছে। আপনাকে ২ টা প্রপার্টি দিতে হবে, তা না হলে এটি কাজ করবে না। আচ্ছা এবার আমরা আবার ২৫০ পিক্সেল দিয়ে দেখি, মানে পার্সেন্টেজ অর্থাৎ এই টোটাল এই ইমেজের পার্সেন্টেজ, আর এটাতে দেই ২০০%, যদি সেভ দেই তাহলে দেখুন এটি কিন্তু অনেক বড় আকারে শো করছে। আর যদি আপনি হোয়াইট এবং হাইট যদি না দেন, তাহলে এটি অটো নিয়ে নেবে। ঠিক আছে? এটি অটো যে ইমেজের ফাইল সাইজ সেটি সে নিয়ে নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ইমেজ ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা আমাদের এই লেসনটি এখানে শেষ করছি এবং নেক্সট লেসনে চলে যাচ্ছি।